দার্জিলিং ট্যুর। আগের দিন রাত্রি 11টায় ট্রেনে চড়ে সকাল 9টায় সপরিবারে পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর স্টেশনের ভেতরেই 1 নম্বর প্ল্যাটফর্মের IRCTC ফুড প্লাজাতে সেরে নিয়েছিলাম ব্রেকফাস্ট কাম লাঞ্চ। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে যে খাওয়ার দোকানগুলো আছে সেখানে আগে দুবার খেলেও অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। সেদিক থেকে এই ফুড ট্র্যাকের খাওয়ার কোয়ালিটি ও দাম দুটোই আপনার পছন্দ হবে। আর পাশেই ওয়াশরুমে আপনি ফ্রেশও হয়ে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো NJP থেকে দার্জিলিংয়ের ল্যাবং নামের একটা গ্রামের জার্নি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাস্তার দুদিক দেখে আমিও যেমন মোহিত হয়ে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা তুলে ধরলাম আপনাদের সামনে। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছলাম সকাল 9টার সময়। 9:20 অ্যাকচুয়াল টাইম ছিল, কিন্তু 20 মিনিট আগেই ঢুকে গেছে পদাতিক এক্সপ্রেস। আর আমরা যে গাড়িতে দার্জিলিং যাব সে গাড়িটাও চলে এসছে। এই গাড়িটাতে করেই আমরা এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। সকাল 10:30 আর NJP থেকে জার্নি শুরু হলো। দার্জিলিং পৌঁছতে সময় লাগে প্রায় ঘন্টা 3 মতো। তবে মাঝখানে হয়তো কোথাও চায়ের জন্য দাঁড়াতেও পারি। প্রায় ঘন্টাখানেকের সফর হয়ে গেল। প্রায় 50% তো হয়নি এখনও, রাস্তা এখনও অনেকটাই বাকি। তবে ঠান্ডা ভাবটা শুরু হয়ে গেছে। আমাদের সমতল জায়গাতে যে গরমটা পড়েছিল তার থেকে নিস্তার পেলাম। খুবই ঠান্ডা, খুব ঠান্ডা নয়, মানে হালকা ঠান্ডা শুরু হয়েছে। টি ব্রেক একটা, এই ঠান্ডাতে চাটা বেশ জমবেই ভালো। কার্সিয়াং রেলওয়ে স্টেশনটা বেরোনোর কিছুক্ষণ পরেই একটা মার্গারেট টি লাউঞ্জে এসে পৌঁছলাম চা খাওয়ার জন্য। কিন্তু এখানের ভিউটা খুব সুন্দর চারিদিকে।
রোড থেকে প্রায় 7 কিলোমিটার মতো দূরে একটা হোমস্টেতে এসে উঠেছি কাল বিকেলে।